তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তোমরা দেখছো সোশ্যাল টিপস। আমি আছি সঙ্গে সঞ্জীব। তো গাইস, আজকে এই ভিডিওতে আমি তোমাদের শেখাবো যে কীভাবে তোমরা প্রফেশনাল লোগো বানাবে। ঠিক আছে গাইস? তো গাইস, আজকে এই ভিডিওটা পুরো ফুল দেখতে থাকো। আর গাইস, আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে সাইডের বেল নোটিফিকেশানটিকেও অল করে দেবে, যাতে কোনো ভিডিও মিস না হয়। আর গাইস, তোমরা ভিডিওটাকে ফুল ওয়াচ করতে থাকো, কোথাও টেনে দেখবে না, তাহলে কিন্তু কোনো কিছু বুঝতে পারবে না। তো চলো গাইস, ভিডিওতে আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করছি। তো মনোযোগ সহকারে দেখতে থাকো। তো ফাইনালি গাইস, আমি এখন আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি। তো গাইস, এখানে আমাদেরকে সবার প্রথমে একটি ওয়েবসাইটে খুলতে হবে। ঠিক আছে? তো তার জন্য তোমরা সবাই গুগল অ্যাপটিকে ওপেন করবে। ঠিক আছে? তো আমি এখান থেকে পুরো গুগল অ্যাপটিকে ওপেন করলাম। গুগল অ্যাপটিকে ওপেন করার পর উপরে সার্চ অপশান আসবে। সার্চ অপশানে সার্চ করতে হবে তোমাদেরকে। আমি সেই নামটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে সার্চ করো। ঠিক আছে? তো ওইটা আমি যেটা সার্চ করছি ওটা স্ক্রিনে দিয়ে দিয়েছি, তোমরা ওইটা সার্চ করো। ঠিক আছে? পিন্টারেস্ট। ঠিক আছে? তো ওইটা জাস্ট সার্চ করবে। সার্চ করে দেওয়ার পর তোমাদের সামনে প্রথম ওয়েবসাইট, তো ওটার উপরে জাস্ট ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে এরকম কিছুটা ইন্টারফেস আসবে, দেখো। আর গাইস, তোমাদের যদি এখানে জিমেল দিয়ে লগ ইন করতে বলে, জিমেল দিয়ে লগ ইন করে নেবে। আর এখানে দেখো নিচে হোমের পাশে দেখো সার্চ অপশান, ওটার উপরে ক্লিক করে উপরে সার্চ অপশানে দেখো সার্চ করবে। উপরে সার্চ অপশানে ক্লিক করে এখানে সার্চ করবে এফএফ লোগো বর্ডার বলে সার্চ করবে। ঠিক আছে গাইস? তো এফএফ লোগো বর্ডার বলে সার্চ করবে। আমি এখানে যেটা লিখছি তোমরা ওইটা দেখে লিখে নাও। ঠিক আছে? তো গাইস, তোমরা যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে? তো গাইস, এখানে আমার লোগো বর্ডার লেখা হয়ে গেছে, আমি এখানে সার্চে দিয়ে দিয়েছি। এখানে দেখো অনেকগুলো লোগো বর্ডার চলে আসবে, অনেক লোগো বর্ডার চলে আসবে। ঠিক আছে? তো এখান থেকে তোমাদের পছন্দ মতো লোগো বর্ডারগুলো নিয়ে নাও। তো প্রথমে বর্ডার নিচ্ছি, তারপর লোগো নেব, তারপরে নাম লেখার জায়গাটা নেব। তো এখানে এটাকে ডাউনলোড করার জন্য এখানে দেখো নিচে 3 ডটের উপরে ক্লিক করবে, বা ওই ফটোটার উপরে জাস্ট ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পরে উপরে দেখো 3 ডট। আর এখানে অনেক ধরনের ফটো পেয়ে যাবে, এখানে অনেক ধরনের ফটো পেয়ে যাবে। তো উপরে দেখো 3 ডট, ওটার উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখো ডাউনলোড ইমেজ। তো উপরে 3 ডটের উপর আমি ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখো 3 ডটের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখো ডাউনলোড ইমেজ, তো ওটার উপরে জাস্ট ক্লিক করে দিলাম। ঠিক আছে? তো এখানে দেখো এটা আমাদের ডাউনলোড হয়ে গেল। তো গাইস, এইভাবে সবগুলোকে ডাউনলোড করে নেব। এখানে আমি খুঁজতেছি কোন লোগোটা দেওয়া যায়। তো গাইস, এখানে আমি নাম লেখার জায়গাটা পেয়ে গেছি, লোগো পাইনি এখনও। তো নাম লেখার জায়গা এইরকম অপশানটাতে ক্লিক করে দেবে। তারপর এখানে কালার ম্যাচ করবে। ঠিক আছে? তো বর্ডার কালারের রঙের সাথে ম্যাচ করবে। তো এখানে দেখো সবার প্রথম যে একটা নাম লেখার যে ফাঁকা অপশানটা আসছে, স্টাইলটা আসছে, তো ওটাকে ওই রঙের সাথে ম্যাচ খাচ্ছে। তো ওটাকে আমি ডাউনলোড করব। এখানে তোমরা অনেক রকমের ধরনের পেয়ে যাবে, নাম লেখার যে নিচে যে অপশানটা, তো ফাঁকা ঘরটা, তো ওটা পেয়ে যাবে। তো আমি এখানে ওইটাকেই ডাউনলোড করব। তো গাইস, আমি ওটাকে নিয়ে নিয়েছি। তো ওটার 3 ডটের উপরে ক্লিক করব উপরে, তারপর এখানে দেখো ডাউনলোড ইমেজ, তো এটাকেও ডাউনলোড করে নেব। জাস্ট এইভাবে ডাউনলোড করে নিলাম আমি। তো ডাউনলোড করে নেওয়ার পর এখানে আমাদের এবার শুধু জাস্ট লোগোর কাজটা বাকি আছে, কারণ বর্ডারের কাজ শেষ হয়ে গেছে। তো মডেল যেরকম এই যে ফ্রি ফায়ার যে বডি মডেলগুলো, তো এইগুলো কোন মডেলটা দেওয়া যায় এটারই কাজ বাকি আছে। তো ওটাকেও খুঁজে আমি এখান থেকে নিয়ে নেব। ঠিক আছে? তো আমার সঙ্গে থাকো, ভিডিওর সঙ্গে থাকো, কোথাও স্কিপ করবে না কিন্তু ভিডিওটা। তো গাইস, আমি এখানে দেখো একটা লোগো পেয়ে গেছি। ঠিক আছে? তো এই লোগোটা আমি পেয়ে গেছি। তো এই লোগোটাকে আমি ডাউনলোড করে নেব, কারণ বর্ডার কালারের সাথে এর জামার কালারটা ম্যাচ করছে। তো 3 ডটে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখো ডাউনলোড ইমেজটা ডাউনলোড করে নিলাম। তো ওপেন হয়ে গেছে, উপরে নোটিফিকেশান চলে এসেছে। তো এখান থেকে এই ওয়েবসাইট থেকে টোটালি বেরিয়ে আসবো, মোবাইল স্ক্রিনে চলে আসবো। স্ক্রিনে আসার পর এখানে তোমরা সবাই ইনশট অ্যাপটিকে জাস্ট ওপেন করবে। ইনশট অ্যাপটিকে ওপেন করার পর এখানে আমাদের কাজ শুধু ওই যে মডেলটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা আর নাম স্টাইলের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা। ঠিক আছে? তো এখানে তোমাদের সামনে জাস্ট এইরকম একটা ইন্টারফেস আসবে। ইনশট অ্যাপটিকে ওপেন করার পর তারপর এখানে ফটো অপশানে চলে আসবো, নিউ গ্রিন কালারে। তো ওটার উপরে জাস্ট ক্লিক করে দেবে। এখান দেখো আমি 3টা জিনিস যে ডাউনলোড করেছি ওটা চলে এসেছে। তো গাইস, আমি এখান থেকে লোগোটাকে নিয়ে নিয়েছি। লোগোটাকে নেওয়ার পর এখানে যেমন ছিল তেমন বসানো আছে। এখানে দেখো কাট আউট এই অপশানটার উপরে আসবো। এই অপশানটার উপর আসার পর এটার উপরে জাস্ট ক্লিক করে দেবে, একবার জাস্ট ক্লিক করে দেবে। তো ক্লিক করে দেওয়ার পর এখানে একটু জাস্ট নেটটা নেবে। তারপর এখানে দেখো এই যে মডেলটার ব্যাকগ্রাউন্ড পুরো রিমুভ করে দিয়েছে। ঠিক আছে গাইস? তো গাইস, এটাকে তারপর উপরে ক্লিক করে এক্সপোর্ট করে নেবে তোমরা সবাই। তো গাইস, তোমাদের সামনে একটা অ্যাড আসবে, অ্যাডটাকে কাট করে দেবে তোমরা সবাই।
কাট করে দেওয়ার পর তোমাদের এখানে দেখবে এই ফটোটা ডাউনলোড হয়ে গেছে। তো তারপর আমি আবার নতুন করে ওই যে মানে ওর যে মানে নেমটা লিখবো, যে স্টাইলটা লিখেছিলাম মানে ইউটিউব চ্যানেলের নাম লেখার জন্য, এইটাকে নিয়ে নেব, সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর এটারও ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নেব। তো ওটার উপরে জাস্ট এইভাবে ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পর কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, কিন্তু এই যে মানে সাইডেরটা রিমুভ করব, কিন্তু ভেতরের কালোর অংশটা থাকবে, ঠিক আছে। তো তাই জন্য এখানে ব্রাশ অপশানে এলাম। ব্রাশ অপশানে আসার পর এখানে আমি যেখানে ক্লিক করছি ওখানে ক্লিক করবে কিন্তু। তারপর এইভাবে আস্তে আস্তে করে মানে এই ব্রাশটাকে বর্ডারটাকে ভালোভাবে মানে করে নেবে চারধারটা, ঠিক আছে। তো আমি এটা করে দেখাচ্ছি। তো এখানে অনেকটা টাইম লাগছে, তো আমি এটাকে কাট করে দিচ্ছি, এখানে করে দেখাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে। তো ফাইনালি গাইস আমার দেখো ভেতরের কালো অংশটা করে ফেলেছি, সাইডের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়েছি। তো এখানে এক্সপোর্ট করে নেব, উপরে ক্লিক করে এক্সপোর্ট করে নেবে, একটা অ্যাড আসবে, অ্যাডটাকে কাট করে দেবে, ঠিক আছে। তো কাট করে দেওয়ার পর তোমাদের সামনে জাস্ট এরকম ইন্টারফেস। এখানে আমাদের সব কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এখানে মাঝখানে টিপে পুরো মোবাইল স্ক্রিনে চলে আসবে। চলে আসার পরে তোমাদের আর একটা অ্যাপ লাগবে, পিক্সেল অ্যাপ বলে। তো যারা ইউটিউবার আছে তারা ভালোভাবেই জানো। তো পিক্সেল অ্যাপটির উপরে জাস্ট একবার ক্লিক করে দেবে। এখানে থাম্বেল ভালো বানানো হয়, ঠিক আছে। তো ওটার উপরে জাস্ট ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে জাস্ট এরকম কিছুটা ইন্টারফেস আসবে। তো আসার পর তোমরা সবাই এই যে নিউ টেক্সট বলে ওটাকে ডিলিট করে দেবে। ডিলিট করে দেওয়ার পর তোমাদের এরকম একটা চারকোনা ইন্টারফেস থাকবে। তো যাই হোক, তো আমি এখানে জাস্ট উপরে দেখো 3 ডটের উপর, ওটার উপরে জাস্ট ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে এখানে আমি ইমেজ সাইজ নিয়ে নিচ্ছি। তারপর এখানে কাস্টমে এসে প্রোফাইল সাইজটা নিয়ে নেব, ঠিক আছে। প্রোফাইল পিক সাইজটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো ওটার উপরে জাস্ট ক্লিক করে দেবো, তারপর এখানে ওকে করে দেবো, ঠিক আছে। তো এখানে গাইস আমি আর ভয়েস ওভার দিচ্ছি না, এখানে আমি যেখানে টাচ করছি তো ওইটা তোমরা সবাই দেখে নাও, ঠিক আছে। তো এটাকে ওকে করে দিলাম। এখানে আমার চারকোনা একটা প্লেস চলে এসেছে। তো এখানে আমি এবার যেটা করছি তোমরা এবার বুঝে নাও, মানে আমি যেখানে টাচ করছি তো এবার বুঝে নাও।
তো গাইস আশা করি তোমরা বুঝতে পেরেছো কতটা প্রফেশনালভাবে লোগোটা কমপ্লিট হয়েছে। দেখো তো যারা যারা ভিডিওটা ফুল ওয়াচ করেছো তারা নিশ্চয়ই বুঝতে পেরেছো, ঠিক আছে। তো উপরে দেখো ওই অপশানটার উপরে ক্লিক করে সেভ এস ইমেজ, ওটার উপরে জাস্ট একবার ক্লিক করে দেবে নিচেরটা। তো ওটার উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখো কাস্টমে আসবে, কাস্টমে আসার পর এখানে তোমরা সবাই দেখো কাস্টম একটা অপশান আসছে, তো ওটার উপরে জাস্ট একবার আসবে। তো ওটার উপরে জাস্ট ক্লিক করবে, এখানে আলট্রা কোয়ালিটিকে সিলেক্ট করবে, ঠিক আছে। আলট্রা কোয়ালিটিকে সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখো শেয়ার অপশান, ঠিক আছে। তো শেয়ার অপশানে জাস্ট একবার ক্লিক করে দেবে, তোমাদের গ্যালারিতে এই ফটোটা আপলোড মানে চলে যাবে, ঠিক আছে। তো গাইস আমি তোমাদের এখন এবার আমার ফাইলে নিয়ে গিয়ে তোমাদের দেখাচ্ছি। আর গাইস এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে দাও। এখানে দেখো আমার ওই লোগোটা কমপ্লিট হয়ে চলে এসেছে। শুভ লিডার বলে একটা মানে ভাই আমাকে লোগোটা বানাতে দিয়েছিল, তো কতটা প্রফেশনালভাবে হয়েছে দেখো। তো গাইস এখানেই ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুবই তাড়াতাড়ি। আর এই ভিডিওটা খুবই বড় বলে ভয়েস ওভার দিতে পারিনি, তো ক্ষমা করো প্লিজ।